সো গাইজ আমরা এখন রয়েছি হোটেল হিমগিরিতে মানালিতে। আর এখন মানালির টেম্পারেচার রয়েছে 0 ডিগ্রি কাছাকাছি। আর একটু পরে কয়েক ঘন্টা পর অর্থাৎ রাত্রির হতে না হতে কিন্তু -3-এর কাছাকাছি টেম্পারেচার কিন্তু নেমে যাবে, তাই ওয়েদার প্রেডিকশনে বলা আছে। তো হোটেল হিমগিরি রুম ভিউটা টোটালটা আপনাকে দেখাচ্ছি এবং তার সাথে কত প্রাইস রয়েছে এভরিথিং বলছি এই ভিডিওতে। চিপেস্ট এবং মল রোডের উপর মানালিতে যদি আপনি রুম নিতে চান এবং দারুণ সার্ভিস নিতে চান তাহলে কিন্তু আপনি হোটেল হিমগিরিকে প্রেফার করতে পারেন, কেননা কম প্রাইসের মধ্যে খুব সুন্দর হোটেল এবং ভালো সার্ভিস। এছাড়াও সেখানে আপনার যে ব্যাপারটা হচ্ছে সেটা রুম সার্ভিসের পাশাপাশি মল রোডে, মানালির মল রোডে কিন্তু আপনি পেয়ে যাবেন এই হোটেলটি। এবং হোটেলটির যে প্রাইস পড়েছে সেই হোটেলটির প্রাইস আমার ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড করে, ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড আছে, তাতে কিন্তু পড়েছে মাত্র 2200 টাকা। হ্যাঁ, 2200 টাকা দুজনের জন্য। ওকে, মানে দুজন থাকতে পারবে এই রুমে, প্লাস দুজনের ডিনার এবং ব্রেকফাস্ট রয়েছে পার ডে 2200 টাকা। অর্থাৎ আপনার 2200 টাকা আমি ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার উইথ মিল অ্যান্ড উইথ দিস অ্যাকোমোডেশন। বাফেট ডিনারের মধ্যে আমরা কিন্তু নিয়ে নিয়েছি এখানে পরোটা, রাজমা আর পনির, আর তার সাথে স্যালাড হিসেবে একটু পেঁয়াজ নিয়েছি। তো এইগুলো আমরা এখন টেস্ট করব। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এখানে বাফেট ডিনার রয়েছে এবং পরোটাটা একটু ঠান্ডা হয়ে গেছে, কেননা মাইনাসের কাছাকাছি টেম্পারেচার, এখন -3-4 এর কাছাকাছি টেম্পারেচার চলছে। তো সবার আগে এটা ট্রাই করবো। রাজমাটা, রাজমার ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এদিকে চিজ টমেটোটা দেখি। টমেটোর যে ফ্লেভার সেটা কিন্তু পুরো আছে এবং পনির কিন্তু খুব সফট এবং খুব মানে ফ্রেশ পনির রয়েছে। তো আপাতত এইটুখানি খাই, এরপরে আমি ভাত নেবো, অর্থাৎ রাইস নেবো, তার সাথে চিকেন আছে, চিকেন নেবো, লাস্টে ডেজার্টে মনে হয় আইসক্রিম আছে, ওকে সেটাও নেবো, রায়তাও আছে। তো সেগুলো প্রত্যেকটা খাবো এবং আপনাদের দেখাবো। এবং এটা কিন্তু আমাদের প্যাকেজের সঙ্গে, যে আমাদের রুমের যে প্যাকেজ ছিল, রুমের যে ভাড়া ছিল, তার সঙ্গে কিন্তু ইনক্লুডেড ব্রেকফাস্ট এবং ডিনার। আর লাঞ্চটা থাকে না, কারণ আপনারা দুপুরবেলায় মোটামুটি সবাই সুন্দর সাইট সিইং করতে যায়, একটু সাইট সিইং করতে যাওয়ার জন্য লাঞ্চটা কিন্তু এখানে প্যাকেজে নেই। তো আমাদের ডিনার এবং ব্রেকফাস্ট আমরা কিন্তু টোটাল প্যাকেজ নিয়ে কিন্তু বুক করেছি। তো চলো नहीं এবং এখানে কিন্তু হসপিটালিটি যারা কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি খাবার। আরেকটা গরম গরম উঠে দিয়ে গেল, এটা একটু বাটার লাগানো রয়েছে রুটিতে। তো অলরেডি বাফেট লাঞ্চের নেক্সট মেনু যেটা আছে সেটা হচ্ছে ভাত, রাইস নিয়েছি, প্লেন রাইস, আর এদিকে হচ্ছে
চিকেন হায়দ্রাবাদি। তো চিকেন হায়দ্রাবাদি নিয়ে অনেকটা চিকেন নিয়েছি। এই যে চিকেনের পিসগুলো দেখুন একটুখানি, চিকেনের পিসগুলো হচ্ছে এই 30 গ্রাম 35 গ্রাম এরকম পিস, ছোট ছোট চিকেন। তার জন্য 1 2 3 4 5 6টা নিয়েছি, বেশি নিইনি। ওকে, তো একটুখানি রাইস দিয়ে মেখে খাবো। তো চিকেনটা সবার আগে বলি সফট আছে, এই যে চামচে ভেঙে যাচ্ছে, স্পুনে কিন্তু ভেঙে যাচ্ছে। এইটুখানি কারির সাথে মেখে নিয়ে ভালো। একটু নুনটা একটু বেশি হয়েছে, আর বাইরে খাবার একটু স্পাইসি তো হবেই, একটু সল্ট ব্যাপারটা বেশি আছে। একটু স্যালাড মানে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে খাবো। এবার একটু ঝোল নিই, সবার আগে এখান থেকে গ্রেভি নিই। বেশি গ্রেভি নেবো না, কারণ নুন নুন ভাবটা রয়েছে এর মধ্যে। আর একটু আর এখানে সমস্ত পেঁয়াজ, ঠিক আছে। ওভার ঠিক আছে, খুব একটা বেশি আঙুল কিছু না। চিকেনের পিসগুলো একদম ছোট ছোট, আপনাকে অনেকটা কোয়ান্টিটি নিতে হবে। হয়তো আপনি লজ্জা করে না নিলে সেটা আপনার লস হবে, কিন্তু এখানে চিকেনের প্রাইস মানে পিসগুলো মাত্র 30 থেকে 35 গ্রাম ছোট ছোট পিস বানানো। একটু জল খেয়ে নিই, একটু গরম জল নিয়ে নিয়েছি। আর ফাইনালি লাস্টে ডেজার্টে চলে এসেছে, দেখুন সুন্দর আইসক্রিম। -5 ডিগ্রি টেম্পারেচার চলছে মানালিতে, তো সেখানে তার মধ্যে আইসক্রিম খাবো। তো এখানকার লোক বললো যে খেয়ে নিন দাদা, কোনো সমস্যা নেই, লাস্টে একটু জল খেয়ে নেবেন ব্যাস। বাট এখানে ঘরের মধ্যে আছি বলে টেম্পারেচারটা বুঝতে পারছি না, বাট বাইরে কিন্তু 4 থেকে 5 ডিগ্রি -4 to 5 ডিগ্রি পেতেছি টেম্পারেচার। রাত পুরো জমে যাচ্ছে। একটু লাস্টে মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু এটা নিয়েছি। এখানে দিয়েছে হচ্ছে, এটা হচ্ছে পাস্তা, ভেজ পাস্তা, এদিকে টক দই, এদিকে হচ্ছে স্যান্ডউইচ, এটা হচ্ছে বাটার দেওয়া ভিতরে, আর এদিকে ডিম সিদ্ধ এগ বয়েল, আর একটা পরোটা অর্থাৎ আলুর পরোটা। এই হচ্ছে টোটাল আজকে ব্রেকফাস্টের ব্রেকফাস্টের মেনু। এছাড়াও চা কফি তো রয়েছে, সেগুলো 1 by 1 আপনাদের ট্রাই করবো, কেমন হয়েছে কোয়ালিটি সেটা আপনাদের বলবো। সবার আগে ভেজ পাস্তা একটুখানি আমি তার সাথে টমেটো কেচাপ দিয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে, অর্ডিনারি কোয়ালিটি, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই, অর্ডিনারি কোয়ালিটি। সবচেয়ে অল্প করে খাইয়ে দেখাবো। আর এদিকে রয়েছে পরোটাটা, পরোটাটা গরম গরম আছে। এটা একটা বড় জিনিস যে শীতকালে গরম গরম জিনিস একটা আলাদা টেস্ট রয়েছে। আর এটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু কোনো তরকারি নেই, এই টক দই দিয়েই খেতে হবে, প্লেন দই। পরোটা ভালো, আলুর পরোটা। আর এই যে স্যান্ডউইচ, তো স্যান্ডউইচ মিউনিস দেওয়া, নট বাটার, মিউনিস দেওয়া, আর তার সাথে একটু পুরো স্যালাডটা কিছু দেওয়া আছে। আর একটা ভেজ স্যান্ডউইচ, স্যান্ডউইচটা খুব ভালো, স্যান্ডউইচটা 10 out of 10, ঠিক আছে। আর ডিম সিদ্ধ আলাদা করে টেস্টের ব্যাপার নেই। আর চা কফি রয়েছে, তবে আমার স্যান্ডউইচটা ভালো লাগে, স্যান্ডউইচটা আমি নেবো আবার, যেহেতু পারফেক্ট আনলিমিটেড খাবার, তো আপনার কোনো সমস্যা নেই, যত খুশি খান, যেটা পছন্দ। আর আমার মনে হয় পাস্তাটা একটু নেওয়াটা বেশি হয়েছে, পাস্তাটা অতটা টেস্টি হয়নি যতটাই ভেবেছিলাম, বাট এনিওয়ে এটা খুব সুন্দর। আর মিওনিজের একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর হয়েছে এই স্যান্ডউইচটা, ভেজ স্যান্ডউইচটা।